কে রে আফজাল, তাহলে তোর বিদেশ যাওয়া হবে না কে? ঘটনা কি না খুলে কত? মেলা দিন থেকে বিদেশ যাওয়ার জন্য তো খুব উঠে পড়ে লাগছো, এখন আবার এরকম কথা শুনিচ্ছি কিসের জন্য রে? তাহলে তোর বিদেশ যাওয়া হবে না কে? আর কোষ না রে মকবুল ভাই, মামু কত করে কোনো মামু, আমার বিদেশ যেতে লাখ পাঁচেক টাকা লাগবে, 2 লাখ টাকা ব্যবস্থা করেছি, 3 লাখ তুমি দেও। মামু আমাকে প্রস্তাব দিল কি যে তার কালো মেয়ে নাকি আমার বিয়ে করা লাগবে, তাহলে সে 3 লাখ টাকা আমাকে দিবে। এটা কোনো কথা রে ভাই? হ্যাঁ, খারাপ কি কছে রে? বিয়ে করে ফেলা, আজকে হোক আর কালকে হোক, বিয়ে তো করাই লাগবে নাকি? বিয়ে শাদি করে টাকা পয়সা মামুর থেকে নিয়ে তারপরে বিদেশ চলে যা। তোমার যাবার কথা, খায়া দে আমার কোনো কাম নাই তাইলা? বিদেশ যাওয়ার জন্যে আমি কালো মেয়ে বিয়ে করবো? এই চ্যাংড়া, কিছু পাইতে হলে তো কিছু ছেড়ে দেওয়া লাগে তাই না? কালো ভাষাতে কি আছে, তার কি তোর মানুষ মনে হয় না? আর তাছাড়া তোরই তো আপন মামাতো বোন, কালো হলেও এত খারাপ ল, তুই যেমন ভাবছ তেলা, যা বিয়া করে ফেলা। টাকা তো 3 লাখ পাবো রে, বিদেশ যাওয়ার স্বপ্নটা তোর পূরণ হবে, তাহলে বিয়ে করতে অসুবিধা কোটে তোর, ক দেখে না? তাহলে তুমি যে বিয়ে করো গা, যাও, আমার কাছে জ্ঞান দিচ্ছে। আমি কাক বিয়ে করবো না করবো সেটা আমি বুঝবো, তোমার কি আমাকে জ্ঞান দেওয়া লাগবে? আর যদি আমাকে বিয়ে দেওয়ার এতই ইচ্ছে হয়, তাহলে তোমার ঘরে তো একটা সুন্দর মাইয়া আছে, সেটা বিয়ে দেবো আমার সাথে, আমি এক পায়ে রাজি আছি। এই বিয়ে দেব কি করলু? সম্পর্কে আমি তোর ভাই হই, আর তুই আমাকে শ্বশুর বানাবার চাচ্ছু? ভাই হও, আপন তো লয়, সমস্যা নাই, বিয়ে করা যাবে, ইসলামে জায়েজ আছে। এই যুগের পোলাপানের দেখি লাজ লজ্জা কিচ্ছু নাই, কত বড় সাহস, সরাসরি মেয়ের বাপের কাছে বিয়ার প্রস্তাব যাই। যা সর সামনে থেকে, বিয়ার দোপ করে কার কান ছিঁড়ে ফেলা দেবো। তুই আমাকে চিনিস? আমি কি এমন খারাপ কথা কোনো? বিয়ের কথা কওয়া কি অন্যায় নাকি? না, এইভাবে কাম হবি না, আব্বাক মামুর কাছে পাঠান লাগবি, তা না হলে তো টাকা পাওয়া সম্ভব নয়। আর আমার বিদেশ যাওয়াই তো লাগবেই, বাণিজ্য তো কিছু থাকবে না বিদেশ না যাবার পারলে। মানুষের কাছে ইটি উটি সব জায়গায় বলে বেড়াতে আমি বিদেশ যাচ্ছি, এখন যদি বিদেশ যাবার না পারি তাহলে তো বাণিজ্য আমার এই এলাকার থাকা যাবে না। নি যাই, আব্বার কাছে যাই। আব্বা, তুমি যাও তো যাও, মামুর কাছে যাও, এত এইভাবে বসে থাকলে তো হবে না, কোনো কাম হবে না। তুমি যা যদি মামুক না খাও তাহলে তো আসলে কামটা তো হবে না। আমি গেলেই তো কাম হবে, সে কথা তুই কেবা করে বুঝলু? কাম তো হওয়া লাগবে আব্বা, টাকা যদি না পাই তাহলে বিদেশ যাবো কেমনে? টাকা তো তুমি ব্যবস্থা করে দিবার পারছো না, তাহলে মামুর কাছে যায় তো আমার 3 লাখ টাকা তো নেওয়া লাগবে নাকি? না হলে আমি বিদেশ যাবো কেবা করে? তোকে আমি আগেও বলেছি, তোকে আমি বিদেশ যাবার দেবো না, তোকে আমি বিদেশ পাঠাবার পারবো না। তুই জোর করে বাধ্য করে আমার জমি কর থুয়া বন্ধক থুয়া তুই 2 লাখ টাকা ব্যবস্থা করছো কে রে? এখন এই 3 লাখ টাকা যদি জোগাড় করবে না পারিস, আমি মানুষের কাছে দিয়ে ভিক্ষা করবো? হ্যাঁ, মামুকে আমি চিনি না, জীবনে ওর বাড়ির যে আমি একটা লুঙ্গি পাইনি, আর তুই হচ্ছে কত 3 লাখ টাকা দিয়ে দিবে মা আমার, এটা তুই বিশ্বাস করবো করতো? আব্বা, ঘটনা হচ্ছে মামু কিন্তু রাজি হয়ে গেছে, কিন্তু সে একটা সত্য দিছে, এখন ওই সত্যটাই তো আমি পালন করতে পারতেছি না, ওটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। সত্য দিছে মানে কিসের সত্য দিছে আবার? সত্য খুব কঠিন কিছু নয়, কিন্তু আমার জন্য খুব কঠিন। সত্য হচ্ছে তুমি যে জায়গায় শ্বশুর বাড়ি করছো, আমারও ওই জায়গায় শ্বশুর বাড়ি করা লাগবে। তার মানে কি? তার মানে কি বুঝতেছো না? তোমার শালা তার বিটিক আমার সাথে বিয়ে দিবার চাচ্ছে। কি হচ্ছে? তুই কি উত্তর দিছো কি কথা কি? আব্বা, তোমার কি ধারণা আমার বিদেশ যদি যাওয়া নাও হয় আমি ওটি বিয়ে করবো? তোমার এটা সম্ভব ধারণা কেমন হলো? তোমার বেটার চোখ কি এত খারাপ যে ওইরকম একটা কালো মেয়েকে আমি বিয়ে করবো? আমি তোকে টাকা দিবার পারবো না, তোর মামুর কাছেও যাবার পারবো না। তোর যদি বিদেশ যাওয়ার খুব খায়স হয়, যা, তাহলে তুই যা বিয়েই করে গা। আব্বা, এখন কি মনে চাইতেছে জানো? তোমার আমি ত্যায্য করবে মন চাইতে। তুমি কেমন বাপ? হ্যাঁ, টাকাও দিতে পারবে না, আবার মামুর কাছেও যাবার পারবে না, আবার হচ্ছে বিয়ে করবো ওরকম কালো ভূতনি মেয়েকে আমি বিয়ে করবো নাকি? কালো নি দেখে উঠছে না? কানের কাছে চেঁচামেচি করিস না, এক্ষুনি যা, না হলে লাঠি দা পিঠে তোকে এখান থেকে সরম হারামজাদা। ঠিক আছে ঠিক আছে, আই এম সরি কমলা, আমি অত্যন্ত দুঃখিত। আমার মনে হয় না যে তোমার সাথে আর আমি এই রিলেশনটা কন্টিনিউ রাখতে পারবো। মানে কি কইতেছো তুমি? আমার সাথে রিলেশন রাখবো না কেন? কমলা, আমার আশা স্বপ্ন ড্রিম
আমি বিদেশ যাবো, বিদেশ আমার যাওয়ার লাগবে, এর কোনো বিকল্প নাই, এর কোনোভাবে আমি আটকাইতে পারবো না, প্রোটেক্ট দিতে পারবো না। এখন আমি বিদেশ যাওয়ার জন্যে বাপের কাছে টাকা দিই, বাপে টাকা দেয়নি, আমি জমি জোর করে বন্ধক রেখে 2 লাখ টাকা দিছি, আরও 3 লাখ টাকা লাগবে। সেই 3 লাখ টাকা আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছি না, জোগাড় করতে পারতেছি না। লাস্টে দেওয়া মামুর কাছে কোস না, এখন মামু আমার কোসছে যে মামুর নাকি একটা কালো মাইয়া আছে, সেই মেয়েকে আমার বিয়ে করা লাগবে। এখন আমি নিরুপায় হয়ে যদি তাকে বিয়ে করি, বাধ্য হয়ে যদি তাকে বিয়ে করি, তাহলে তো আমার কোনো দোষ নেই, আর আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না, তাই না? এই জন্য আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, কারণ এই দুঃখ প্রকাশটা আমার করা লাগতো না যদি তুমি আমাকে 3 লাখ টাকা তোমার বাপের সাথে কথা বলে জোগাড় করে ব্যবস্থা করে দিবে পারতে, তাহলে আমার রিলেশনটাও টিকতো, আমার বিদেশ যাওয়াটাও ঠিক হতো, আমার এই কালো মেয়ে বিয়ে করা লাগতো না মামুর কথা শুনে। আজবালের বাচ্চা, তুই যদি আমাদের ছাড়া তোর মামাদের বোনের বিয়া করিস তাহলে তোর বিদেশ যাওয়া ছুটাইতেছি। হ্যাঁ মানে তুমি আমার বিদেশ যাওয়া ছুটাবে মানে? আমি তো কয়ে দিলাম, আমার তো কোনো কিছু করার নাই, আমি নিরুপায়, আমি আই এম সরি, আমার তো কিচ্ছু করার নাই, আমি চলে যাবো, আমি দুঃখিত, তুমি থাকো। ওই শালা, আমার বাপেরে চিনস? আমার বাপে এলাকা পাতি মাস্তান। তুই যদি আমাদের বিয়া না করে বিদেশ যাস, আব্বারে কইয়া তোর টুনটুনি বরবাদ করে দিবি। যাবো আমি কোন দিকে, এখন কোন বিপদাপন্ন? আব্বা বিদেশ যাওয়ার জন্য টাকা দিল না, মামুর কাছে জানো, মামু কালো মেয়ে তার বিয়ে করা লাগবে, গার্লফ্রেন্ড এখন কয় আমি যদি বিদেশ যাই আমার বলে, এটাই আল্লাহ বুক দিয়ে খাওয়া যাবে না রে, আমি কি বিপদাপন্ন, আমি এখন কি করি রে? ইচ্ছা করতেছে এখন গলায় দড়ি দেওয়া মরতে, না এগুলো করা যাবে না। যাই হোক, দেখি ভেবে দেখি, আব্বা কই দেখি কি করা যায়।